হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ডিরেকশন সম্পর্কে শিখব। কিভাবে চাইনিজ ভাষায় উত্তর, পশ্চিম, দক্ষিণ এগুলা বলতে হয়। চলুন শুরু করি। তং তং শব্দটার মানে কি? পূর্ব। তং পাং পূর্ব দিক। পাং মানে হচ্ছে ডিরেকশন। তং পাং পূর্ব দিক। শি পশ্চিম। শি পাং পশ্চিম দিক। শি পাং পশ্চিম দিক। নান দক্ষিণ। নান পাং দক্ষিণ দিক। পেই পেই উত্তর। পেই পাং উত্তর দিক। এখন যদি আপনি কম্বাইন ডিরেকশন বলতে চান, ফর এক্সাম্পল উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, এরকম কথাগুলো যদি আপনি বলতে চান তাহলে কিভাবে বলবেন? তং পেই। তং শব্দের অর্থ কি? পূর্ব। পেই শব্দের অর্থ কি? উত্তর। তং পেই উত্তর পূর্ব। তং নান দক্ষিণ পূর্ব। শি পেই উত্তর পূর্ব। শি নান দক্ষিণ পশ্চিম। বেসিক পজিশন, মৌলিক অবস্থানগুলো আমরা কিভাবে বলবো চাইনিজ ভাষায়, এগুলো কিন্তু আপনাদের জানা লাগবে। দেখবেন যে সাংশিয়া শব্দটা আপনারা অনেকবার পাইতে আছেন। অ্যান্ড দেন হৌ হৌ শব্দটাও আপনারা অনেকবার পাবেন। আমি কেন এই যে সময়ের ক্লাসের মধ্যে এগুলা নিয়ে আসছি, এগুলো আপনারা পরে বুঝতে পারবেন। এই যে সাংশিয়া শব্দগুলা সময়ের মধ্যেও ব্যবহার করা হয়। যেমন আপনি মাস বলবেন, আগের মাস কিভাবে বলবেন? সাং ইয়ে সাং দিস সাং। শিয়া মানে কি? পিছনে, নিচে। শিয়া ইয়ে পরের মাস। শিয়া জৌ পরের সপ্তাহ। সো এই জন্য আমি ডিরেকশনগুলা এখন পড়াইতে আছি। হৌ হৌমিয়ান। হৌমিয়ান শব্দের অর্থ কি? পিছনে। হৌমিয়ান শব্দের অর্থ কি? পিছনে। যেমন বইটি টেবিলের উপর। সু যায় যায় মানে কোন একটা জায়গায় আছে। সু যায় জৌজ হৌমিয়ান। বইটি টেবিলের উপর, টেবিলের পিছনে হৌমিয়ান। অ্যান্ড দেন চেয়ানম্যান। চেয়ানম্যান শব্দের অর্থ সামনের দিক। ছ যায় চেয়ানম্যান থিং, গাড়িটি সামনে দাঁড়িয়েছে। চেয়ান মিয়ান সামনের দিক। পাং পিয়ান পাং পিয়ান পাশে। আমি তার পাশে বসে আছি। ওয়া জো আমি বসেছি। ওয়া জো যাই যাই মানে হচ্ছে প্লেস, সময়ের পূর্ব বসে। ওয়া জো যাই থা পাং পিয়ান তার পাশে বসেছি। ওয়াই মিয়ান বাইরে। মাও যায় মাওটা কোথায়? মাও যায়। ওয়াই মিয়ান ওয়ার বিড়ালটা বাইরে খেলা করছে। ইউপিয়ান ডান দিক। ইনহাং যায় ইউপিয়ান ব্যাংক ডান দিকে। জোপিয়ান বাম দিক। সসো টয়লেট। সসো টয়লেট জোপিয়ান টয়লেট বাম দিকে। সাংমিয়ান ওপরে। দেখেন এটা কিভাবে মনে রাখবেন? সাং শব্দটার উপরে দেখেন এই ডটটা আছে, শিয়া শব্দটা নিচের দিকে বোঝায়। আমি যেভাবে মনে রাখছিলাম এই জন্য উপর নিচে বুঝতে আমার একটু সহজ হয়েছে। সাং শব্দটার উপরে দেখেন, উপরে সবকিছু উপরে। শিয়া শব্দটার সবকিছু কোন দিকে? নিচের দিকে। লি লি মানে হচ্ছে কোনো কিছুর ইনসাইডে।
হ্যাঁ, দেখেন লি শব্দটা একদম কোনো একটা জিনিসের ইনসাইডে, এই যে এটা একটা গড়ের মতো, এটার ভিতরে সব আছে লি। অ্যান্ড এটা কিভাবে ইউরোপিয়ান অ্যান্ড জোপিয়ান কীভাবে মনে রাখবেন? দেখেন ইউরোপিয়ানের এখানে একটা মুখ আছে, খৌ, দেখছেন এটা একটা মুখ। খৌ শব্দটা দেখেন ডান দিকে, আমরা যখন কারোর সাথে কথা বলি ওর দিকে তাকিয়ে কথা বলি, ডান দিকে, ডান দিক মানে আমাদের কাছে পজিটিভ একটা দিক, ডান দিক, ডান হাত। সো খৌ যেদিকে, এটা মানে হচ্ছে ডান দিক। আমি কিভাবে বুঝি যে খৌ যেহেতু আছে এখানে, এই জন্য এটা ডান দিক বোঝায়। কারণ আমরা যখন কথা বলি তখন আমরা মুখটা ডান দিকে রাখার চেষ্টা করি। এটা জাস্ট আমার বোঝার জন্য হচ্ছে আমি এভাবে ডায়লগ বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের বোঝার জন্য আপনারাও ডায়লগ বানিয়ে নিতে পারেন। সো ডিরেকশনগুলো পড়া শেষ, তাই না? সো আজকের ভিডিও এতটুকুই। পরের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে দেখাই দিই ওই জিনিসগুলো। দেখেন আমরা সাং শিয়া শব্দগুলো পড়ছি, তাই না? দেখেন এখানেও সাং আছে, এখানে শিয়া আছে, এখানে জং আছে। জং মানে হচ্ছে কোনো একটা জিনিসের সেন্টারে আছে। লি মানে কি কোনো একটা জিনিসের ইনসাইডে আছে, ভেতরে আছে। সো যাও সাং মর্নিং। যাও সাং কখন শুরু হয়? 5টা থেকে 8টা। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে শিয়ান যায় জি দিয়েন, আপনি কি বলবেন? শিয়ান যায় যাও সাং লিউ দিয়েন। এখন সকাল 6টা বাজে। যদি আপনি গুড মর্নিং বলতে চান তাহলে কি বলবেন? যাও সাং হাও গুড মর্নিং। হাও শব্দের অর্থ হচ্ছে ভালো। যাও সাং হাও ভালো সকাল, শুভ সকাল, গুড মর্নিং। শিয়াও সরি সাং সাং শব্দের অর্থ কি বুঝতে পারছেন? দেখেন শিয়া মানে কি নিচে পড়ছি না আমরা, এই শিয়া শব্দটা, সকাল শব্দটা হচ্ছে উপরে বোঝান, একটা দিনের উপরের সময়। শিয়া শব্দটা একটা দিনের নিচের সময়। আমি যেভাবে মনে রাখতাম শিয়াউ মর্নিং, সরি সাংউ মর্নিং 9 to 11, 12টার কাছাকাছি পর্যন্ত। 1 মিনিট কম 12টা। সাংউ শিয়ানজা জি দিয়ান, আপনি বলবেন শিয়ানজায় সাংউ জিউ দিয়ান। এখন 9টা বাজে, সকাল 9টা বাজে। জংউ নুন 12টা থেকে 2টা। আবার আপনারা যদি বলতে চান গুড মর্নিং, সাংউ হাও, যদি কারোর সাথে দেখা হয় 9টা থেকে 11টার মধ্যে, আপনারা যাও সাং হাওয়ার পরিবর্তে আপনারা কি বলবেন? সাংউ হাও। যদি কারোর সাথে দুপুরে দেখা হয় কয়টা বাজে? জং শব্দটা কখন? এই যে 12টা থেকে 1 মিনিট কম 2টা। এই সময়ের মধ্যে কারোর সাথে দেখা হলে আপনারা কনভারসেশনের শুরুতে এটা বলতে পারেন, গুড আফটারনুন জং উ হাও। শিয়াও আফটারনুন কয়টা থেকে? 2টা থেকে 1 মিনিট কম 6টা। শিয়াও হাও গুড আফটারনুন। ওয়ান সাং ইভিনিং 6টা থেকে 12টা 1 মিনিট কম 12টা। ওয়ান সাং হাও গুড নাইট। ওয়ান সাং হাও গুড ইভিনিং। ওয়ান সাং হাও গুড ইভিনিং। গুড নাইটের চাইনিজ হচ্ছে ওয়ান আন, গুড নাইট। এটা ঘুমানো যাওয়ার আগের সময় আপনারা বলতে পারেন গুড নাইট। এই যে ঘুমানোর আগে সুইচিয়ান, ঘুমানোর আগে আপনারা বলতে পারেন ওয়ান আন গুড নাইট, গুড নাইট। মনে করেন আর 10 মিনিট 20 মিনিট পরে আপনার ঘুমায় যাবেন, কারোর সাথে দেখা হয়েছে, আপনি বলতে পারেন ওয়ান আন গুড নাইট। সো আর বাকি একটা ওয়ার্ড আছে, এটা পাইয়া মিড নাইট। এটা অত বেশি ইউজ করা হয় না, আপনারা চাইলে শিখে রাখতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ, অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম।